বৌদি বৌদি রূপসা, এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করবো? তুমি পারবে বৌদি, আমি জানি তুমি পারবে, তুমি পারবে। ওই ওই মা তোমাকে অনেকগুলো ফ্যামিলি ট্রেডিশনাল গয়না দিয়েছিল না বৌদি? বৌদি ওইগুলো বিক্রি করলি? না রূপসা, আমি প্রাণ থাকতে কোনোদিন ওই গয়নাগুলো বিক্রি করতে পারবো না রূপসা, প্লিজ না। আমি বুঝতে পেরেছি বৌদি, আমি বুঝতে পেরেছি। তুমি চাও আমি মরে যাই, তাই না? রূপসা, আমাকে প্লিজ খুলে বলো কি হয়েছে রূপসা, প্লিজ প্লিজ। আমি পারছি না বৌদি, আমি সত্যি পারছি না, আমি পারছি। শোনো না, বলছি কি, দেখো এটা। এই এক মিনিট, তুমি হঠাৎ ফ্ল্যাটের বিজ্ঞাপন নিয়ে পড়লে কেন? প্রভাত, আমরা কি চিরকালই ভাড়া বাড়িতে কাটাবো? বাবাকে গিয়ে বলো না একটা ফ্ল্যাট কেনার কথা, যাও না, বলো না। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ওসব ফ্ল্যাটের দাম জানো? তাছাড়া বাবা এখন ফ্ল্যাট কিনবে কি করে? এই যে বাবা এত টাকা খরচা করে এতগুলো জিনিস কিনলো, সেটা কি করে কিনলো একবারও ভেবে দেখেছো? আছে গো, আছে। যতটা গরিব সেজে উনি থাকেন না, অতটা গরিব কিন্তু উনি নন। বৌদি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। রূপসা আমার বিবাহিতা স্ত্রী, আমি রূপসার সঙ্গে খারাপ ব্যবহার করতে যাব কেন? টাকার জন্য। আমি জানি আপনি শুধুমাত্র টাকার জন্য রূপসার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনি যদি এগুলো বন্ধ না করেন, আমাকে আপনার এগেইনস্টে পুলিশে কমপ্লেন করতে হবে। মিত্তির বাড়ির জামাইকে পুলিশ হাতে হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ব্যাপারটাতে আপনাদের বাড়ির সম্মান বাড়বে বলে আপনার মনে হয়? আমি জানি এই শহরে আমার শ্বশুর মশাইকে সবাই সম্মান করে, তাকে সবাই শ্রদ্ধা করে। সেই জন্যই তো এত কিছু হওয়া সত্ত্বেও এতদিন ধরে আমি চুপ ছিলাম। কিন্তু রূপসার জীবনের থেকে এই বাড়ির সম্মান বেশি নয়। আমাদের ভদ্রতাকে আপনি দুর্বলতা ভেবে ভুল করবেন না মিস্টার নীল। বাবা, আপনাকে একটা জিনিস দেখানোর আছে, এই দেখুন। এটা তো ফ্ল্যাট। আমি কয়েকটা ভালো ভালো ফ্ল্যাটের বিজ্ঞাপনে দাগ দিয়ে রেখেছিলাম, আপনার ছেলেকেও বলেছিলাম। হ্যাঁ, কিন্তু ফ্ল্যাটের বিজ্ঞাপন থেকে আমি কি করব? আচ্ছা, সারাটা জীবন কি আমরা এই ভাড়া বাড়িতে থাকবো নাকি? বাড়িতে এতগুলো লোক, আর তাছাড়া প্রমিতেরও তো একটা ঘরের দরকার। শ্রেয়া আর রূপমদা এই বাড়িতে এলে ঝিমলিকে মায়ের সঙ্গে ঘুমোতে হয়, কত অসুবিধে বলুন তো। সব অসুবিধার কথা আমি জানি বৌমা। বাবা, তাহলে এই ফ্ল্যাটগুলো দেখতে আপত্তি কোথায়? দেখুন না, সেরকম না হলে আমরা একই অ্যাপার্টমেন্টে দুটো ফ্ল্যাট নিয়ে নেব। এই জায়গাটা দেখুন বাবা, এখান থেকে মেট্রো স্টেশন খুব কাছে, আর এই জায়গাটা এখানকার এরিয়াটা খুব ভালো। বৌমা অত উত্তেজিত হয়েও না। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে যাওয়ার আশাও তুমি করো না। আরে বাবা, তোমাকে তো ফাটাফাটি লাগছে, কারণ তো এইটা কি মানে, এটা কি খেলা শেষের দিকে নাকি না ফার্স্ট ওভার চলছে? রূপম, তুমি না না সত্যি, এই যে শাড়িটা তুমি পরেছো এটা কি ফাইনাল? মানে এরপরে নাকি আরেকটা পরবে মানে তারপর দেখবে, মানে তোমরা তো এরকম করেই? না, আমরা তো মানে রূপম, এই না একবার দেখে নি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শুধু একটু ফাইনাল টাচ দিয়ে যাবে। হ্যাঁ যাবো, শুধু একটু ফাইনাল টাচ দিয়ে দিলে। ইমিটেশনের বক্সটা কোথায় রাখলাম?